আমার মায়ের হাতের একটা স্পেশাল গরুর গোশতের রেসিপি। এই রেসিপিটা একবার যে খাবে সে আরেকবার খেতে চাইতে বাধ্য। তো চলুন দেরি না করে রেসিপিতে চলে যায়। আজকে রান্না করছি গরুর গোশতের কিমা ভুনা। আসলে এই রান্নাটা অনেকে অনেকভাবে করে থাকে, বাট আমার আম্মু যেভাবে রান্না করে আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর সবার আগে একটা কথা, আমি এখানে প্রেসার কুকারে রান্নাটা চড়াবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি মোটামুটি উঁচু উঁচু 2 কাপ মতো, যেটা আমি সময় ধরে লালচে করে বেরেস্তা করে ভেজে নেব। এর মধ্যে গোটা গরম মশলা বলতে এখানে দিয়েছি দারুচিনি, এলাচ আর তেজপাতা, যেটা বেরেস্তার মধ্যে সুন্দর করে ভুনে নেব সময় ধরে। বেরেস্তাটা কিন্তু বাদামি হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। ছোটবেলা থাকতে এই রান্নাটা অনেক খেয়েছি। এবার তাই আমার আম্মুর কাছে রেসিপিটা শুনে ভাবলাম এবার আমি না হয় রান্না করে দেখি কেমন হয় খেতে। আদা রসুন বাটাটা বেরেস্তার মধ্যে সুন্দর করে ভুনে নেওয়ার পরে এর মধ্যে অন্যান্য যে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে নিয়েছিলাম সামান্য গরম মশলা গুঁড়া। আমি এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করছি, কারণ এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর ব্যবহার করছি কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়াগুলো কিন্তু ঝাল হয় না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি অল্প করে পানি দিয়ে মশলাগুলো সময় ধরে ভুনে নেব। সবার কাছেই মায়ের হাতের রান্না কিংবা ছোটোবেলার রান্না সব কিছুই কিন্তু অনেক মজাদার, অন্যরকম একটা স্মৃতি বহন করে। যাক, গল্প করতে করতে কিন্তু আমার মশলাটা সুন্দর করে কষে এসছে। এই পর্যায়ে আমি একটু টালা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে সুন্দর করে গরুর গোশতটা কিমা করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ফুললি শ্রেডেড কিমা। এখন এই যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি অল্প করে করে এই কিমাটা অ্যাড করে দেব। এখন এই মশলার মধ্যে কিমাটা একটু সুন্দর করে 10-15 মিনিট মতো কষিয়ে নেব। তখনই কিন্তু এই গোশত থেকে পানি ছেড়ে দেবে। রান্নাটা প্রেসার কুকারে করছি, তাতে যেন গোশতের স্বাদটা ইনট্যাক্ট থাকে। সুন্দর করে পানি আর তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো খাবার পানি ব্যবহার করছি। ব্যাস, এবার এটা সুন্দর করে 2 থেকে 3টে সিটি দেওয়ার জন্য রেখে দেব। এই যে সিটিটা হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ এসেছে। এখন চাইলে অনেকেই এই কিমাটা ডিরেক্ট খেতে পারেন রুটি, পরোটা, ভাত, পোলাও দিয়ে, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমার আম্মুর স্পেশাল সেটা হচ্ছে এর মধ্যে আমরা এই কিউব করে রাখা সেদ্ধ আলুর কুচিগুলো দিয়ে দেব। তাহলে কেন জানি কিমার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। যেহেতু আমি আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই এটা রান্না হতে কিন্তু আর বেশি সময় লাগবে না।
পরিমাণ মতো হালকা পানি দিয়ে আলুটা মিক্সড করে এখন 10-15 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব, রান্না করব। এভাবে অল্প করে করে রান্না করতে করতে এক পর্যায়ে ফাইনাল লুকটা এরকমে পৌঁছাবে, মাখো মাখো গরুর গোশতের কিমা ভুনা।